नमस्कार आमी जया जयफुल जयस ब्लगे आपनादेर सकलके स्वागत। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং রোজ আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ করছি। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়ব তখন অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, আর আমার ভিডিওগুলো তখন দেখে নেবেন। ভিডিওগুলো দেখার পর আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে আপনাদের যদি আমার কাছ থেকে কোনো নতুন রেসিপি জানার থাকে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আগামী পর্বে তাহলে আপনাদেরই পছন্দ মতো রেসিপি নিয়ে চলে আসব আপনাদের সামনে। আজকে চলে এসেছি আপনাদের সামনে পিওর ভেজ মটরের এই ঘুগনি রেসিপির ভিডিওটা নিয়ে। রেসিপিটা এতটাই টেস্টি হয় যে সকালে টিফিন কিংবা রাতের ডিনার, রুটি কিংবা পরোটা যার সঙ্গেই খাবেন একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। কিংবা ধরুন বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে আসলো, তাহলেও এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন। গেস্টরা কিন্তু খুবই প্রশংসা করবে আপনার। এছাড়াও এই রেসিপিটা সন্ধ্যার সময় মুড়ি কিংবা শুধু মুখেও জল খাবারের মতো খেতে পারেন। দোকানের কেনা কোনো আনহেলদি স্ন্যাক্সের থেকে এটা কিন্তু খুবই ভালো। রেসিপিটা যেহেতু পিওর ভেজ তাই এই গরমের মধ্যে মাঝে মধ্যেই রাতে বাড়িতে বানিয়ে নিতেই পারেন। এখন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এখানে আমি 500 গ্রাম মটরকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। একটা দুটো মটরকে এভাবে আঙুলে করে চাপ দিয়ে দেখবেন পাট ছেড়ে যাচ্ছে, তখন বুঝবেন সম্পূর্ণ মটরটা ভেজানো হয়ে গেছে। মটরটা খুব ভালো করে ধুয়ে স্ট্রেনারে জলটা ছেঁকে নিলাম। মটরটা একটু সেদ্ধ করার জন্য কুকারের মধ্যে নিয়ে নিলাম। আপনারা চাইলে মটরটাকে আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এক চা চামচ নুন দিয়ে দিলাম। কুকারে ঢাকনা বন্ধ করে নিয়ে মটরটা একটু সেদ্ধ হওয়ার জন্য গ্যাস জ্বেলে কুকারটা বসিয়ে দিলাম। সিটি দিয়ে নিলাম দুটো। গ্যাস বন্ধ করে নামিয়ে কুকারের ঢাকনা খুলে দিলাম। আপনারা আপনাদের মটরের পরিমাণ অনুযায়ী সিটিটা দিয়ে নেবেন। দুটো সিটিতেই আমার মটরগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। একটা স্ট্রেনারের সাহায্যে মটরগুলো ছেঁকে নিলাম। মটর সেদ্ধের জলটা আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে এটাকে রান্নায় ব্যবহার করতেই পারেন। ঘুগনি করার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে গরম করে নিলাম। 3 টেবিল স্পুন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে ফোড়নের জন্য একটা তেজপাতা ছেড়ে দিলাম। এক টুকরো দারচিনি এবং দুটো এলাচকে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম। 1 টিস্পুন জিরেও ফোড়ন দিয়ে দিলাম। আগে থেকেই একটা আলুকে খুব ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই কুচনো আলুগুলো ছেড়ে দিলাম। হাফ টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। আলুগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। দু মিনিট হাই ফ্লেমে আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর হলুদ দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন। হলুদ দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে 2 মিনিট খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো একটু নরম হওয়ার জন্য উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রোস্টেড জিরে গুঁড়ো। দিয়ে দিলাম 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। কষতে কষতে মশলাগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং আলুগুলোও নরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আমচুর পাউডার। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। 1 মিনিট আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আলু এবং সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। আলু এবং মশলাগুলো কষতে কষতে যখন তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গরম মশলা। খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। গরম মশলা দিয়ে আরও 1 মিনিট কষানোর পর ওর মধ্যেই ছেড়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো। এইভাবেই লো ফ্লেমে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে মশলার সঙ্গে
ওই মটরগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাঁচ মিনিট কুক করার পর আবারও মটরগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে মশলার যে খুব সুন্দর একটা গন্ধ এবং টেস্ট ওই মটরগুলোর ভেতরে ঢুকে যাবে। 5 মিনিট কুক করার পর ঈষৎ উষ্ণ গরম জল ওর মধ্যে অ্যাড করে দিলাম। খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন রেসিপিটা দেখুন কতটা অ্যাট্রাকটিভ লাগছে, কেউ দেখে বুঝতেই পারবেন না যে এটা পিওর ভেজ। জল দেওয়ার পর হাই আঁচ করে দিয়ে ঘুগনিটাকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। পাঁচ মিনিট এইভাবে হাই আঁচে ফোটার পর একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘুগনিটা খুব ভালো করে কুক হয়ে গেছে। রেসিপিটা নামাবার আগে উপর থেকে 1 টেবিল স্পুন ঘি এইভাবে ছড়িয়ে দিলাম। কসুরি মেথি 1 টেবিল স্পুন এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু ডলে উপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে ঘুগনিটা এরকম ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নিতে পারেন। আমরা যেহেতু একটু ড্রাই ঘুগনি পছন্দ করি তাই ঝোলটা আমি সম্পূর্ণ টানিয়ে নিচ্ছি। ঘুগনির জল সম্পূর্ণ টেনে যাওয়ার পর নামিয়ে নিলাম। ঘুগনিটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর ডেকোরেশনের জন্য এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ডেকোরেশনের জন্য 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। 1 টিস্পুন বিট নুন গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। আমার কাছে এরকম একটা আমুলের চিজ কিউব ছিল, সেটাকে উপর থেকে গ্রেট করে দিলাম। আপনাদের কাছে চিজ যদি না থাকে তাহলে লেবুর রস উপর থেকে ছড়িয়ে দেবেন। কিছুটা কাজু কিশমিশ ভাজাও ছিল, সেগুলো ডেকোরেশনের জন্য উপরে এভাবে দিয়ে দিলাম। একটু কসুরি মেথিকেও এভাবে ছড়িয়ে দিলাম। ট্রের সাইডে এক টুকরা লেবুও দিয়ে দিলাম। সবকিছু জিনিস দিয়ে সাজানোর পর এখন ঘুগনিটাকে দেখতে দেখুন কত অপূর্ব লাগছে। আমাদের কাছে এই ঘুগনিটা খেতে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই ঘুগনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।